এক দোকানদার আমাকে 10 টাকা নোট দিছে, আর সেই 10 টাকার নোটের পিছনে একটা নাম্বার ছিল। আমি মজা করে নাম্বারের মধ্যে মেসেজ দিলাম, হাই কেমন আছেন। তো আধা ঘন্টা করে রিপ্লাই দিছে যে ভালো আছি, আপনি কেমন আছেন। আমি বললাম যে আচ্ছা ভাই আপনার বাসা কোথায়। তখন বললো যে ভাইয়া কাকে বলতেছেন, আমি একজন মেয়ে। তারপরে আমাকে বললো আপনি কে, মেয়ে নাকি ছেলে। আমি একটু ভেবে চিন্তে উত্তর দিলাম যে না আমি একজন মেয়ে। তখন বললো যে আচ্ছা আপু আপনার নাম কি। আমি বললাম যে আমার নাম তানিশা, আপনার নাম কি। তখন বললো যে আমার নাম রূপা। আমি বললাম যে আচ্ছা ভালো তো। তখন বললাম যে আচ্ছা আপনার বাসা কোথায়। সঙ্গে সঙ্গে বললো আমার বাসা রংপুরে। রংপুর, রংপুর কোথায় আপু। বললো যে আমার বাসা হচ্ছে রংপুর শাপলা চত্বরে। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে ও আচ্ছা আচ্ছা, মানে আমার বাসা কিন্তু কারমাইকেল কলেজের পিছনে। তো ও বললো যে ও আচ্ছা আচ্ছা আপু আপনি কোন ক্লাসে পড়েন। আমি বললাম যে মানে হাবিজাবি অনেক কথা হলো, কিন্তু আমি ওকে বলিনি যে আমি একজন ছেলে। তো একদিন কি হলো, ও আমাকে কল দিল, আমি কলটা রিসিভ করিনি। আমি কি বলবো, ভয় পাচ্ছিলাম আসলে। আমি যে একজন ছেলে এটা তো ও জানে না। যাই হোক, আমি একবার ওকে ফোন দিলাম, ফোনটা রিসিভ করলো। তখন ও অনেকবার হ্যালো হ্যালো বললো, আমি কোনো কিছুই বলিনি। তারপরে বললাম যে হ্যালো কেমন আছেন। তো ও একটু অবাক হয়ে গেল, বললো যে আপনি ছেলে। আমি বললাম যে আসলে আমি 10 টাকা নোটের মধ্যে আপনার নাম্বারটা পেয়েছিলাম, তাই আর কি মানে মজা করে SMS দিছি। আর আপনি যদি কথা না বলেন ছেলে ভেবে, তাই আর কি বলছি যে আমি একজন মেয়ে। আর 10 টাকা নোটের মধ্যে পেয়েছিলাম তো নাম্বারটা, তাই একটু মজা করে দিয়েছিলাম। তখন সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ নাম্বারটা আমি লিখছি, আমিও মজা করে লিখছি, কিন্তু ভাবতে পারিনি যে কখনো কেউ আমাকে SMS বা কল দিবে। যাই হোক, আপনার বাসা আমার বাসা যেহেতু পাশাপাশি, তো একদিন দেখা করা যায়। আমি বললাম যে কোথায় দেখা করবেন। তখন সে বললো চিড়িয়াখানাতে দেখা করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কখন যাব। তখন সে বললো বিকালবেলা। আমি বললাম আচ্ছা। তারপরে চিড়িয়াখানাতে গিয়ে আমি ওয়েট করা শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার ফোনের মধ্যে কল দিল, আমি ফোনটা রিসিভ করলাম। তো সে কোনো কথা বললো না, তারপরে ফোনটা কেটে দিল। আবার ফোন দিলাম কয়েকবার, বাট কোনো রেসপন্স পাইনি। তারপরে আমি আর কি করলাম, ওখান থেকে চলে গেলাম। এরপরে বাসায় যাওয়ার পর সে আবার ফোন দিছে, আমি রিসিভ করলাম, বললাম যে আপনি এটা কি